এবার আমাদের খুব খারাপ লাগছে যে আমরা প্রতি বছর আমরা 3 দিন সঙ্গ করে থাকি, 3 দিন করি, যেখানে এবার পবিত্র মায়ের রমজান উপলক্ষে রোজা একদিন হচ্ছে। আমাদের কাছে খুব খারাপ লাগছে। এই পৃথিবীর জাত দুটো, নারী আর পুরুষ, তাছাড়া কোনো জাত নাই। মেলাটির সাথে আমার মনে হয় না কোনো মাদকের সম্পর্ক আছে। লালন সাঁইজি তার কালামের মাধ্যম দিয়ে এই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতির মধ্যে থেকে বের হয়ে আসি মানুষ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সৃষ্টি করেছে মানুষ, কোনো গোত্র সৃষ্টি করে নাই, সে কোনো গোত্র বানায় নাই। কিন্তু আমরা অনেকে গোত্র বিভাগে ভাগ হয়ে গেছি। মানুষ সবার উপরে সত্য, তার উপরে কোনো কিছু নাই। তাই সাইজি হইল মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মূল মানে যেটা আসল বস্তু সেটাই হারাই যাবে। আর মূলত সাইজির বাণীর মাধ্যমে বোঝাইতে চাইছে এই মানব দেহকে আপনার পবিত্র করতে হবে, এই মানব দেহের যে বস্তু আছে সেটাকে সংরক্ষণ করতে হবে, নিজকে নিজে চিনার জন্য যে সাধন, সেই সাধনা আপনাকে লাভ করতে হবে। সাইজি গান লিখতেন, বই লিখতেন বসে বসে, বসে থাকতো। সে স্কুলে যেত না, মাদ্রাসায় যেত না, সে বসেই থাকতো। যখন মন চাইতো গান লিখতেন, সেই নামেই চলে গেছে। আল্লাহ পাকের দয়া, এই পৃথিবীর জাত দুটো, নারী আর পুরুষ, তাছাড়া কোনো জাত নাই। এবার আমাদের অনুষ্ঠান শুদ্ধ একদিন হবে, যেহেতু আপনার জানেন যে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের সংঘ এবার একবার হবে। আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে কালকে সন্ধ্যায়। প্রথমে আমাদের গুরু কর্ম হবে, তারপর আমরা রাখাল সেবা দেবো। রাখাল সেবা দেওয়ার পরে রাত 12টার দিকে খিচুড়ি ভাত, যেটাকে বলে অধিবাস, এবং ভোর রাত্রে বাল্য সেবা। আর পূর্ণ সেবা যেটা দুপুর হয়, সেটা হিসেবে আমাদেরকে বলতে যে আমরা দুপুরে কোনো সেবা দেবো না, যদি আপনারা পারেন প্রত্যেকটা কাফেলায় সেবা দেবেন আপনারা। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে মনে করেন যে এবার প্রচুর লোক হবে। এবার আমাদের খুব খারাপ লাগছে যে আমরা প্রতি বছর আমরা 3 দিন সঙ্গ করে থাকি, 3 দিন করি, যেখানে এবার পবিত্র মায়ের রমজান উপলক্ষে রোজা একদিন হচ্ছে। আমাদের কাছে খুব খারাপ লাগছে। আসি লালন শাহ দেখার জন্য, দিনাজপুর থেকে আসলাম। আসলে লালন শাহ আমি মাঝে মধ্যেই আসি। এখানে সাইজির দর্শন নেই দিয়ে এখানে অনেক গান বাজনা হয়, অনেক আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়, অনেক মানুষের সমাগম হয়, সব দিক দিয়েই একটা আনন্দকর মুখর পরিবেশের সৃষ্টি হয়। ভালো লাগে, এখানে আসে মনের প্রশান্তি পাই। সব মিলিয়ে ভালো, এটা একটা ভালো জায়গা। এবার আয়োজন নেই, তারপরে যারা লালন সাইজির ভক্ত তারা তো অবশ্যই আসবে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে আগত অতিথিদের যেন আইন শৃঙ্খলা সম্পর্কিত কোনো সমস্যা পোহাতে না হয়, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে ন্যূনতম 150 জন ফোর্স, আনসার সদস্য, সেনাবাহিনীর টহল টিম, র্যাবের টহল টিম আমরা নিয়োজিত করেছি। ওনারা এখানে সার্বক্ষণিক ডিউটিতে থাকবেন। এই প্রিমিসের অর্থাৎ এই চত্বরের এবং আমাদের পাশের যে সকল এলাকা আছে সেগুলি যেন আমরা নজরদারি করতে পারি, সেজন্য আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই চত্বরের প্রবেশদ্বারে আমরা 2টি আর্চওয়ে স্থাপন করব। পাশাপাশি আমাদের আশেপাশে যেন মাদক এবং অন্যান্য কিশোর গ্যাংয়ের কোনো উপদ্রব না হয় সেজন্য আমাদের টহল অব্যাহত থাকবে দিনে এবং রাতে। মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের যে আহার্য প্রদান করা হবে সেটি যেন সুষ্ঠুভাবে এবং মানে সুন্দরভাবে দেওয়া যেতে পারে, সে কারণে আমাদের স্বেচ্ছাসেবক দল সহ আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিয়োজিত থাকবেন। বিদেশি দর্শনার্থীদের জন্য আমরা বলেছি যে তাদের সিকিউরিটির জন্য ওনারা ইভেন পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে একমত হয়েছেন যে ওনারা যদি আমাদের এখানে রাতের বেলায় থাকে কোথাও সেগুলো আমরা নজরদারিতে রাখবো, যে কোনো রেস্ট হাউস অথবা কোনো জায়গায় যদি ওনারা থাকেন সেটা আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবো, যাতে ওনাদের সিকিউরিটির কোনো সমস্যা না হয়। মেলাটির সাথে আমার মনে হয় না কোনো মাদকের সম্পর্ক আছে। মাদক যে বিষয়টি সেটি শুধু রমজান উপলক্ষে নয়, সারা দেশে এবং সারা বছরই মাদকের বিরুদ্ধে প্রশাসন সবসময় কাজ করে থাকে এবং সেটা করে যাবে। কিন্তু মেলার বিষয়ে আমার কথা হলো যে মেলাটি আমাদের প্রয়োজন আছে, সেটি যেন সুশৃঙ্খলভাবে হয় সেটি আমরা ব্যবস্থা করব।